দর্শক, এই মুহূর্তে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির কার্যালয়ে বাজেট পরবর্তী ব্রিফিং চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এখন যেটা এই আগামী অর্থ বছরের সেটার হচ্ছে 9%। রাজস্ব জিডিপির হার যদি দেখেন সেটা হচ্ছে 9% জিডিপির অনুপাতে। আর 10 বছর পরে যে মাত্র 1.5% বাড়বে, এটা কেমন লক্ষ্যমাত্রা? তখন তো আমরা উন্নয়নশীল দেশ হয়ে যাব। তো এইখানে আমরা দেখছি যে একটা আকাঙ্ক্ষার নিম্নগামিতা, এত কম আকাঙ্ক্ষা নিয়ে আমরা কিভাবে প্রবৃদ্ধি অর্জন করব। আরেকটা, সেজন্যই আমরা বলছি যে সম্পদ আহরণের ক্ষেত্রে এখানে খুব একটা আমরা অ্যাম্বিশন দেখতে পাচ্ছি না। আর কিছু কিছু খাতের কথা আমি বলেছি, শিক্ষা, স্বাস্থ্য, আর কিছু ভালো উদ্যোগ যেমন নেওয়া হয়েছে, যেমন ধরেন বিনিয়োগের ক্ষেত্রে যে ই কমার্সের সুযোগ সুবিধা, এবং বিশেষ করে ই কমার্সটাকে একটা ফর্মাল সেক্টরে আনা, এখানে সেটা করের আওতায় আনার কথা, এবং বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অধীনে যে 5040 কোটি টাকার একটা ফান্ড গঠন করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ। কিন্তু আমরা মনে করি যে আগেও এই পিপিপি মডেলের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু খুব একটা আগায় না। এখানে সরকারি ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমলাতান্ত্রিক জটিলতা, একটু পিছিয়ে পড়ার, প্রাইভেট সেক্টর আবার খুব দ্রুত আগাতে চায়। দুটোর মধ্যে কিন্তু প্রাইভেট সেক্টরের তালের সাথে, স্পিডের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই অর্থটার ব্যবহার যাতে সর্বোচ্চ পর্যায়ে হয়। নারী উদ্যোক্তাদের জন্য 1000 কোটি টাকার যে ফান্ড করা হয়েছে, সেটাও আমরা স্বাগত জানাচ্ছি। একটি বিষয় এটা খুবই আলোচিত এবং ডিবেটেড, সেটা হচ্ছে কালো টাকার একটা এই সুযোগটা এখানে রয়ে গেছে, যদিও এখানে রেট বাড়ানো হয়েছে। কিন্তু আমরা আগেও বলেছি, কালো টাকার ব্যাপারে আমাদের অবস্থান হচ্ছে যে এই কালো টাকার সুযোগ দিয়ে কিন্তু যারা নৈতিকভাবে প্রতি বছর তারা স্বচ্ছ আয় করে স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে কর দিয়ে থাকেন, তাদের প্রতি একটা নৈতিক একটা আঘাত বলবো।